এমন একটি প্রতিষ্ঠানের বাইরের অংশ। এবার গেট দিয়ে ঢুকছি। ঢোকার পর ডান পোর্শন হচ্ছে হেসেল, পুরোটাই সিসিটিভির আওতায় থাকবেন। আর সামনের বাগিচা দেখুন, অসাধারণ লাগবে কিন্তু। এবার আপনারা দেখতে চলেছেন আজকে আরেকটি অসাধারণ প্রতিষ্ঠান। ছোট ছোট কুঠিয়া মতন করেছে, যেগুলো আমরা দেখিয়েছিলাম হরিদ্বার ঋষিকেশের দিকে। দেখুন, খাইবার পাশ, অসাধারণ। ডাস্টবিন ব্যতীত ময়লা ফেলবেন না, কতটা রক্ষণাবেক্ষণ। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, এই কটেজগুলোতে দেখছিলাম ওপরে রয়েছে দুটি করে, ওপরে দুটি নিচে দুটি। আর সামনের বাগানটা কিন্তু আমার অসাধারণ লাগছে। আগে রুম না দেখি, আগে বাগানটা দেখি। সঙ্গে থাকুন। আমার মনে হয় যে পুরুলিয়ার দিকে যারা চান, বিশেষ করে বর্ষার সময় ভালো থাকার জায়গার সন্ধান, তাদের জন্য কিন্তু সেরা হতে চলেছে। থাকুন সঙ্গে। খরচ খরচা কেমন আছে সেগুলো দেখাবো, সেগুলো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। অনেকটা জায়গা জুড়ে এই প্রতিষ্ঠানের সামনের পোর্শনটা। আর ঠিক এখানে চেয়ার নিয়ে বসলে না, নীরবে তখন বলে বসবেন, কোলাহল তো বারণ হলো। সত্যি কেউ কোলাহল করবে না। আর এই হচ্ছে প্রত্যেকটা রুমের সামনের পোর্শনটা এরকম। ফাটাফাটি যদি প্রতিষ্ঠান দেখতে হয় না, তাহলে আমার তো মনে হয় যে আমি চেষ্টা করেছি আপনাদের আশীর্বাদে যে ভালো ভালো প্রতিষ্ঠানকে দেখুন। যখন যেখানে গেছি সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বারবার বলেছি আমাকে ভিডিও করার সুযোগ করে দিন। আমি যখন আসলাম, ঢুকলাম, গেটে চিল্লায় এমন চিৎকার করে উঠলাম, মালিক বেরিয়ে এলো। তারপর বললাম আমার এরকম এরকম ব্যাপার আছে, একটু ভিডিও করতে দিন। উনি বলেন ঠিক আছে করুন। তো এইরকমই ব্যাপার। আমি আমার কাজকে চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার। আমার যেসব জায়গাকে দেখতে ভালো লেগেছে সেসব জায়গাকে আপনাদের কাছে পরিবেশন করেছি। এই হচ্ছে প্রত্যেকটা রুমের সামনের পোর্শনটা, বারান্দা। এবার ঢুকবো, রুমের ভেতর নিয়ে যাব। আমি আগে বাইরের পোর্শনটা কেমন আছে সেটা একবার দেখাচ্ছি। বাইরের পোর্শনটা মুগ্ধ হবেন। এত বড় বাগিচা, এত বড় বাগিচা, এত সুন্দর করে করেছে, নজর কাড়ার মতো। প্রত্যেকটা রুম কেমন আছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে পরিচয় করাবো। এই দেখুন অযোধ্যার পাহাড়, এই পোর্শনটা এতটা দূরে। আমি অযোধ্যার পাহাড়ের প্রত্যেকটা, আসলে কি হয়, অযোধ্যার পাহাড়টা একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব প্রায় 18 থেকে 20 কিলোমিটার। সবটাই দেখানোর চেষ্টা করেছি। সঙ্গে থাকুন। এটা দিয়ে ওপরে যাও। এবার ওপরে পোর্শনে রুমের সঙ্গে পরিচয় করায়, ওপর থেকে কেমন লাগে সেটাও দেখি, ঠিক আছে। আর এটা হচ্ছে বাইরের দিকটা। চলুন একটু বাইরের দিকটা দেখে ফেলি, সেটাও তো দেখতে হবে নাকি। চলুন তো একটু বাইরের দিকটা দেখি। এইটা হচ্ছে বাইরের দিক। কেমন লাগছে বলুন তো এবার, এবার কেমন লাগছে। এই হচ্ছে জানলা খুললে এরকম পরিস্থিতি। এই হচ্ছে চাষাবাদ হচ্ছে এখানটায়। সামনের পোর্শনটা এরকম, একটু দূরে এরকম। এই হচ্ছে। এবার চলে যাই আরেকটু ওপরে। এবার আরেকটু ওপর থেকে ঠিক সামনের দিকটা। এবার এই দিকটাতে দেখুন, ওই যে দেখছেন পাহাড়, এই পোর্শনটা। আবার এই পোর্শনটা হচ্ছে এরকম। ওখানটায় ভেন্ডি ক্ষেত, এই দেখুন, ঠিক আছে। ভেন্ডি ক্ষেতের আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, ভেন্ডি ফুলগুলো হয়েছে। যাই হোক, আলু ভেন্ডি ভাজা, গরম রুটি, আর সঙ্গে 1 গ্লাস হরলিক্স হলে রাতের খাবারটা কিন্তু দারুণ হবে। আর যদি হরলিক্সের বদলে একটু আম দিয়ে দেয় আরও ভালো। যাই হোক, সবটাই দেখাবো এই হোমস্টের খরচ খরচা। পুরো ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে। বেশ চমৎকার একটা পরিবেশ। এবার ঢুকে পড়লাম রুমের ভেতরে। কি দিচ্ছে রুমের ভেতরে, কেমন আছে সবটাই দেখাই আপনাদের। বেশ ভালো রুম, দুটি জানলা দুদিকে। দেখুন সামনের পোর্শনটা তো রয়েছেই, আর বাইরের পোর্শনটা তো অসাধারণ। সেটা তো আপনাদের লং ভিডিওতে দেখতেই থাকছেন। আর এরপরে এদিকে পেছন দিকের অবস্থা ঠিক রুমের বাইরে ওই যে পাহাড়, দুদিকেই পাহাড়, আর ঠিক মাঝখানটায় এই রিসর্ট। আর রুমটা ঠিক সাজানো গোছানো। 4 জন থাকা যাবে এই রুমটাতে। এসি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, চেয়ার রয়েছে, টেবিল, এবং সঙ্গে আপনার
ড্রেসিং টেবিলও রয়েছে, বেশ বড় টয়লেট, গিজার, আর এদিকে ভালো থাকার সেরা জায়গা নির্বাচন করতে গেলে রুমগুলো যেমন দরকার তেমন দরকার বাজেটের মধ্যে থাকার সংবাদ সবটা নিয়ে থাকছে। চলুন এবার খরচ কেমন আছে এবং কিভাবে এসে পৌঁছাবেন সেটা একবার জেনে নিন। দাদা যদি একটু বলেন কিভাবে এসে পৌঁছাবে। দেখুন, কলকাতা থেকে ডাইরেক্ট আমাদের পুরুলিয়া আবার মুড়ি ট্রেনের যোগাযোগ। কলকাতা থেকে আসুক বা ওরা যে কোনো দুটো জায়গা, আমাদের দুটো স্টেশনে আমরা সাধারণত ইউজ করি। আচ্ছা পুরুলিয়া থেকেও পিক আপ করা, আমাদের সব গাড়ি টাড়ি আছে। আচ্ছা, নিয়ে আসার ব্যবস্থা হ্যাঁ, রয়েছে, রিসোর্টের problem- গাড়ি আছে, সব নিয়ে আসার ব্যবস্থা আছে, ছাড়ার আর এই ব্যবস্থা, সব রুমগুলোর ঘোরার সব। খরচ কেমন হবে? দেখুন, আমার দু রকমের রুম আছে, আচ্ছা এক ডিলাক্স 4 বেডের আচ্ছা আর ডবল বেড। আচ্ছা ওই যে পাশে ডবল বেডের হ্যাঁ, রুম আছে, হ্যাঁ। ডবল বেডের 2500 টাকা আচ্ছা আর 4 বেডের 3500 টাকা। 3500 টাকা। এটা 4 জন থাকতে পারে, ওটা 2 জন। আর এটা সিজনে যেটা বলছেন যে হ্যাঁ, আহ, এটা সিজনের রেট। আর যদি এখন এই মুহূর্তে যদি এই আসে, 30% অফ আছে, 30% off 30% অফ। এটা গেল এই সংবাদ। হ্যাঁ। এবার আপনার যদি যোগাযোগ ফোন নাম্বার দিয়ে দেন আমার ভিউয়ার্সরা। হ্যাঁ, আমার যোগাযোগ ফোন নাম্বার হচ্ছে 7909078360। অসংখ্য ধন্যবাদ। যারা ধারাবাহিক ভিডিও দেখছেন সরাসরি যোগাযোগ করে লং টাইম থাকতে পারেন। আরেকটি সংবাদ, আমার সিনিয়র সিটিজেন যারা ধারাবাহিক ভিডিও দেখছেন তাদেরকে বলবো, যদি লং টাইম এখানে থাকতে চান, যে আমি 1 মাস টানা থাকবো, আশা করি রেট চার্ট নিয়ে হয়তো নেগোসিয়েশনে আসবে। কি হ্যাঁ, লং থাকলে কিছুটা অনেকটাই আশা করি কম করবেন, কারণ হ্যাঁ, সিনিয়র সিটিজেন যারা আসবেন হ্যাঁ, তারা চাইবেন যে স্বাস্থ্যকর জায়গায় থাকি, প্রকৃতির কোলে থাকি এবং বাজেট কমের মধ্যে থাকি। বাজেট কম থাকে, লম্বা থাকলে এটা সেখানে করা, এটা নেগোসিয়েশন করা হচ্ছে। তাহলে নিশ্চিত থাকতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। সঙ্গে থাকুন, ধারাবাহিক ভিডিও দেখুন। আজকে নতুন একটি প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের পরিবেশন করার সুযোগ করে দিলেন, কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি আপনারা যারা ধারাবাহিক ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে থাকুন। সারা ভারতবর্ষের যদি থাকার সন্ধান পেতে চান ভালো, তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকুন, প্রণাম রইল। পরের ভিডিও অবশ্যই দেখবেন।